শেখ হাসিনার মামলায় রায় কাল, সাজা কার্যকরে ইন্টারপোলে গ্রেপ্তারের আবেদন, বলছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি। রায় ঘিরে নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের, যে কোনো মূল্যে সাজা কার্যকর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অংশীজনদের সহযোগিতা চায় কমিশন, ভোটের উপস্থিতি বাড়াতে পদক্ষেপের পরামর্শ দলগুলোর। এবং একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির। ভোট সুষ্ঠু না হলে দায় সরকারের, বলছে জামায়াত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামাল গংয়ের বিরুদ্ধে রায় ঘোষণা কাল। সাজার ক্ষেত্রে নারী হিসেবে শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে দিতে প্রসিকিউশন আবেদন করবে বলেও জানান তিনি। এদিকে এই মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। মেজবা রহমানের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যার রায় ঘোষণা হবে সোমবার। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারী মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সে বিবেচনায় শেখ হাসিনার কোনো অনুকম্প পাওয়ার সুযোগ নেই বলে সাফ জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। তিনি জানান, হাসিনা কামালের বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে, বিধায় রায়ে মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। 14 জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে। আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এদিকে আগামীকাল রায়কে কেন্দ্র করে একদিন আগে থেকে কয়েক স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণার আগে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। শেখ হাসিনার রায় ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যে কাজী মোড় সেখানে রয়েছে। আমি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে গিয়েছি। আমরা একটু যদি বলার চেষ্টা করি, পুলিশ সহ আসলে র্যাব এবং বিজিবির টহল টিম আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। তারা নজরদারি বাড়িয়েছেন, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলোতে আসলে তারা বিভিন্ন গাড়ি চেক করছেন, কোনো নাশকতার সৃষ্টি করবে কিনা। কালকে যেহেতু আগামীকাল শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের ঘোষণা হবে, এটাতে তৎপর হয়ে আসলে তারা
এই চট্টগ্রামের যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ তারা তৎপর রয়েছেন, পাশাপাশি র্যাব, বিজিবি তারাও তৎপর রয়েছেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বলতে হয় 2 ঘন্টা আগে আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। ওখানে দুইবার ককটেলের আওয়াজ শুনতে পেয়েছি বিকট আকারে, এমনটা আসলে আমরা শুনতে পেয়েছি। কিন্তু প্রশাসন ওখানে যাওয়ার পরে যেটা আমাদেরকে নিশ্চিত করেছেন, কেউ সাধারণ মানুষকে আসলে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য এই পটকা 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 বাজিয়েছেন, এমনটাই আসলে তারা বলতে চাচ্ছে। তবে এখনো পর্যন্ত এটা নিশ্চিত হওয়া যায়নি আসলে এটা কি ককটেল ছিল না পটকা। তবে ফ্লাইওভারের উভয় পাশে তারা নজরদারি বাড়িয়েছে এবং যে মোটর বাইক নিয়ে কাউকে আসলে এখন আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠতে দিচ্ছে না। তবে সার্বিক পরিস্থিতি চট্টগ্রামে এখনো স্বাভাবিক রয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সকাল থেকে দেখতে পাইনি। এবং প্রশাসন রিয়াজ, আপনাকে ধন্যবাদ। এদিকে কর্তব্যরত পুলিশ কিংবা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ অথবা যানবাহনে আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন। টহলরত ডিএমপি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের আগামীকালের রায় যে কোনো মূল্যে কার্যকর করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ রায় ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক। প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে এবং নিচ্ছে, এই দুটোটাই তারা করে দিচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় কার্যকরী হবে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই চক্রান্ত রুখে দিতে নির্বাচনী প্রক্রিয়ায় সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সেই সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এই সময় ভাসানীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যিনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, অর্থের চিন্তা তিনি কখনো করতেন না, তিনি লঙ্গি পরে পায়ে হেঁটে তিনি সংগ্রাম করতেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও যেমন আমরা শ্রদ্ধা জানাতে পারবো, ঠিক একইভাবে দুর্বৃত্তায়নের এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ওই নির্বাচন অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোন পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভাসানী সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না। হতাশা ও অনিশ্চয়তা থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে।
শেখ হাসিনার মামলার রায় ঘিরে মানুষ আতঙ্কগ্রস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে দলীয় পক্ষপাত চলছে অভিযোগ করে নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে সে দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানী মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি। এ সময় ৩ জন উপদেষ্টার নিয়োগ ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। রাজনৈতিক দলগুলোর অনৈক্যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নিজেদের ইচ্ছা পূরণের রাজনীতি করছে। বিকেলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় এসব কথা বলেন তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। জনসংখ্যার অনুপাতে আসলে আসন বন্টন হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে মাওলানা ভাসানীর ভূমিকা নিয়ে তার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অভ্যুত্থান আজকে যখন ২০২৪ সালের এতে বক্তারা বলেন, বর্তমানে রাজনৈতিক সংকট উত্তরণে মাওলানা ভাসানীর মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছে। জনমানুষের জন্য সহজভাবে কোনটা করণীয় সেইটি আমাদের পরিকল্পনায় আনতে হবে। আমরা সবাই মাওলানা ভাসানী আদর্শ মানি, কিন্তু কেউ মাওলানা ভাসানী হইতে চাচ্ছি না। জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতায় গিয়েছেন তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা সংবিধানকে ব্যবহার করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অভ্যুত্থান পরবর্তীকালে সরকার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই। কাজে এরকম একটা হজাবরলা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব, এটি আমি মনে করি না। তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক কমিটমেন্ট, একটা রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতিবিদদের দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকা উচিত। যদি আপনি সত্যি নতুন বাংলাদেশ গড়তে চান, যদি সত্যি দুর্নীতি বন্ধ করতে চান, যদি সত্যি বৈষম্য দূর করতে চান এবং একটা সুখী সমৃদ্ধ দেশ জীবন গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই পথেই যেতে হবে। এখনকার রাজনীতির ডিমান্ড এটা। আর ন্যায় বিচার ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে গেলে দেশে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে। গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নিজেদের ইচ্ছা পূরণের রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। স্পষ্ট করেই বলা দরকার, জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এই হুমকি তারা প্রার্থী অংশীজনরা আচরণবিধি মেনে চললে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন সহজ হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে তিনি কথা বলেন। এতে ভোটের মাঠে নিরপেক্ষতার প্রশ্নে ইসির সক্রিয় ভূমিকা কামনা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন অংশগ্রহণমূলক করার পরামর্শ দেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ইসির সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেয় মোট 12টি রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নিজ দলের পক্ষে প্রস্তাবনা দেন তারা। জাতীয় সংসদ নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন, সবটার মধ্যেই যেন আপনাদের একটা উপস্থিতি, সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা, সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। নির্বাচন কমিশনাররা জানান, পেশিশক্তি, অপপ্রচার ও অসৎ উপায় অবলম্বনকারীদের ছাড় দেওয়া হবে না। কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত দেন তারা। যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে, যেসব কর্মকর্তা
সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে, সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রিজাইডিং অফিসার যাতে শক্ত হয়, নিরপেক্ষ হয়, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ শান্তিপূর্ণ সফল নির্বাচনের পথ উন্মুক্ত করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। রিফর্মস কমিশন যেটা, এরা আমাদের পক্ষে এই কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, কারণ ওনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেছেন, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এ সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতাও চান নাসিরউদ্দিন। ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকার ইটভাটার বিরুদ্ধে আইন করলেও বিকল্প তৈরি না করায় পরিবেশ রক্ষার উদ্যোগ ভেস্তে যায় বলে মন্তব্য করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানী গণপূর্ত ভবনে এক সেমিনারে একথা বলেন তিনি। এতে হাসপাতাল, কারাগার, আদালত ও এতিমখানার মতো সরকারি ভবনগুলো পরিবেশ বান্ধব কাঠামোয় সংস্কার ও পুনর্নির্মাণের কথা জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। রবিবার রাজধানী গণপূর্ত ভবনের সভাকক্ষে এক শীর্ষ সেমিনার আয়োজন করে গণপূর্ত অধিদপ্তর। এতে যোগ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ খাত সংশ্লিষ্টরা। এতে পরিবেশ সুরক্ষায় সরকার ইটভাটার বিরুদ্ধে আইন করলেও কোনো বিকল্প তৈরি না করায় উদ্যোগ বিফলে যায় বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। কয়েকটা জায়গায় এবার প্রাধান্য হিসেবে ধরেছি যে এগুলোতে আমরা ইটভাটার, অবৈধ ইটভাটাকে নিয়ন্ত্রণ করব। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। বলেন ফসলি জমিতে ইটভাটা বানিয়ে সৃষ্ট আগুন ও ধোঁয়ায় শুভজায়নে নষ্ট করছে। দায়িত্ব নেয়ার পর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ইটভাটা ভেঙেছেন বলেও দাবি করেন তিনি। আমাদের একটা সিস্টেম ট্রান্সফরমেশন দরকার। আপনি বলেন প্রতি বছর, গত বছর আমি দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এ সময় হাসপাতাল, কারাগার, আদালত ও এতিমখানার মতো সরকারি ভবনগুলো পরিবেশ বান্ধব কাঠামো সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানান গণপূর্ত উপদেষ্টা। হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখতে পারি, ছাদ থেকে পানি পড়ছে, ড্যাম্প হয়ে গেছে বিল্ডিংগুলো, আমাদের রুগীরা কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ পাবেন না। কারাগার, আমি নিজেও ছিলাম, সমস্ত দেয়াল, ড্যাম্প, এগুলা যদি সংস্কার করা যায়। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। চতুর্দশ কমওয়ার্ড এক্সেলেন্সি ইন ক্রিয়েটিভ কমিউনিকেশনে 32 ক্যাটাগরিতে 134টি বিজ্ঞাপনী প্রচারণাকে সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে SMC এন্টারপ্রাইজ লিমিটেডের সৌজন্যে এবং ওয়ালটন গ্রুপের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর দুটি ক্যাম্পেইন গ্র্যান্ড পিক্স 8টি গোল্ড, 39টি সিলভার এবং 85টি ব্রোঞ্জ পুরস্কার অর্জন করে। এবছর সম্মাননাটির জন্য 87টি এজেন্সি, ব্র্যান্ড ও সংগঠনের পক্ষ থেকে মোট 1411টি মনোনয়ন জমা পড়ে। খেলার খবর ক্রিকেট। শততম টেস্ট খেলার মাইলফলকের সামনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 19 নভেম্বর মিরপুর স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। মুশফিকের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। খেলা শুরুর আগে মাঠে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে বিসিবি। তার হাতে তুলে দেওয়া হবে বিশেষভাবে ডিজাইন করা একটি ক্রেস্ট, যেখানে তার 100তম টেস্টের তারিখ ও পরিসংখ্যান খোদাই করা থাকবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনার মামলায় রায় কাল, সাজা কার্যকরে ইন্টারপোলে গ্রেপ্তারের আবেদন, বলছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি। রায় ঘিরে নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের, যে কোনো মূল্যে সাজা কার্যকর বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অংশীজনদের সহযোগিতা চায় কমিশন। ভোটার উপস্থিতি বাড়াতে পদক্ষেপের পরামর্শ দলগুলোর।
এবং একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির। ভোট সুষ্ঠু না হলে দায় সরকারের, বলছে জামায়াত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।